তো আসসালামু আলাইকুম, সবাইকে জানাই শুভ সকাল। এখন হয়েছে সকালবেলা। তো এই যে দেখেন আমি পরোটা বানাইতেছি আজকে। কালকে তো রুটি খাইছি, আজকে পরোটা খাবো। তো আজকে তো শুক্রবার, সবাইকে জানাই জুম্মা মোবারক। তো এই যে আমি পরোটাগুলো ওই জায়গায় ভাজ করে রেখে দিছি। তারপর আর কি আলু ভাজির জন্য আলুগুলো কাটবো, পেঁয়াজ কাটবো। আর এদিকে পরোটা রেডি, আলু ভাজিটা বসাই দিয়ে পরোটাগুলো ভাজবো। তো এই যে আমি পরোটা ভাজে নিচ্ছি, আলু ভাজি করছি। তো এখন হচ্ছে পরোটা খাবো আমি আর মিম। মিম খাবে ডিম ভাজা দিয়ে, আমি খাবো আলু ভাজা দিয়া। আর মিমের বাবা বাসায় না, একটু 1 নাম্বার গেছে একটা কাজের জন্য। আর আলিপ এখনও ওঠে নাই। তো আমরা দুইজনেই খাইয়ে নিই। এখন বাজে 11:30। তো খাওয়া দাওয়া শেষ করি, তারপর আর কি মিমের বাবা আসলে রান্না বাড়া করবো। আমি ঘরের কাজ টাজ গুছাই রাখবো, তারপর মিমের বাবা আসুক, তারপর রান্না করব। তো এই যে আমি আর মিম খাইয়ে নিতেছি, মিমেরও আমি খাওয়াই দিছি। আর এই জায়গায় মিমের বাবা এসে পড়ছে, এখন বাজে হয়েছে 1:30। তো আস্তে আস্তে 1:30 বাজে গেছিলো। তো এখানে সব কিছু আমি রেডি করে রাখছি। তো এখন মিমের বাবা বিরিয়ানি রান্না করবে। আজকে হচ্ছে কি যেন বলে, খাসি মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করা হবে। তো এই যে বিরিয়ানির জন্য এখানে আমি আলু কাটতে রাখছিলাম, আর হয়েছে পেঁয়াজ কুচি কাটতে রাখছি এক বাটি। তো আমি ঘরের কাজকর্ম, তারপর নাস্তা বানাই, খাওয়া দাওয়া করে সব কিছু গুছাই রাখছি। এখন মিমের বাবা আসছে, শুধু বিরিয়ানিটা রান্না করে দেবে আমাকে। তো এই যে বিরিয়ানির জন্য আলুটা ভাজা হয়েছে, এখন পেঁয়াজ কুচি দেওয়া হইতেছে বেরেস্তা করার জন্য। তো ওই দিন আমরা খাসি মুরগি আনছিলাম, খাসি মুরগির মাংস। তো ওইটা দিয়ে আজকে বিরিয়ানি রান্না করব। আর এদিকে মিমের বাবা আসার সময় 1 নাম্বার থেকে আদা রসুন নিয়ে আসছে আর টমেটো নিয়ে আসছে। তো আমি বলে দিয়েছিলাম যে আদা রসুন নিয়ে আসেন, আমাদের বাসায় আদা রসুন নাই। এই রোজায় আদা রসুন ব্লেন্ডার করা হয়েছে, আর ব্লেন্ডার করা হয় নাই। তো এই জন্য আদা রসুন নিয়ে আসছে। আর এই জায়গায় পেঁয়াজ বেরেস্তারা করতেছে। তো আর রসুনগুলো আমি মালিক, তারপর মিমের বাবা সবাই মিলে ছুললে নিতেছে। যেহেতু ইন্ডিয়ান রসুন, তো চলতে সময় লাগবে না। আর এই জায়গায় আমি একটা পরোটা রাখছি চা দিয়ে খাওয়ার জন্য। এখন চা দিয়ে পরোটা দিয়ে খাই নেব। এখন বাজে 1:30। আমি তো 11টা বাজে একবার খাইছি। তো এখন আবার একটা পরোটা রাখছি চা দিয়ে খাওয়ার জন্য। তো এই যে পোলার চালটা দিয়ে দিছি, 2 পর চাল দিছি, আর ½ কেজি গোশ দিছি। তো এইটা দিয়ে আজকে বিরিয়ানি রান্না হবে। তো আজকে তো শুক্রবার, আর মালিক তো ভাত তো তেমন মাছ মাংস খায় না, সবজি খায় না, তো বেশি একটা পছন্দ করে না। তো ভাবছি ওরা বিরিয়ানিটা পছন্দ করে, তো বিরিয়ানি রান্না করে দেন। তো এই যে পেঁয়াজ বেরেস্তা করা হয়েছে, এবার আদা রসুন দেওয়া হইতেছে। আর বাহিরে আজকে রোদ অনেক, রোদ উঠছে, ওয়েদারটা ভালো আজকে, কোনো বন্যা টন্যা নাই, বাতাস নাই। তো এই যে আদা রসুন দেওয়া হয়েছে, এবার পেঁয়াজের সাথে আদা রসুনটা ভালোভাবে কষানো হবে। আর ওদিকে তো আদা রসুন ছেলা হইতেছে। আর মুরগির পা ওই দিন খাইছিলাম, মুরগির পাগুলো অনেক মজা লাগছিল, একবারে টাটকা। তো পরে আবার আমি বলে দিছিলাম যে 1 কেজি মুরগির পা নিয়ে আসেন। ওই দিন তো ½ কেজি আনছিলাম, তো ½ কেজি আমরা একদিনই খাই ফেলাইছিলাম। তো আবার আজকে 1 কেজি আনছে। তো এই যে বিরিয়ানির মশলাটা দেওয়া হইতেছে। তো আজকে 1 কেজি নিয়ে আসছে, ওইটা পরিষ্কার করতে হবে, তারপর আদা রসুন ছেলতে হবে, কাটতে হবে, ধুইতে হবে। তারপর টমেটো নিয়ে আসছে 2 কেজি, ওইটাও কাটতে ডিপে রাখতে হবে, ডিপে রাখতে দেবো আমরা যেহেতু। আর আমার ফ্রিজটা ছোট, আমি আপাতত ফ্রিজটা পাল্টাইতেছি না, একটা কাজের জন্য, অন্য একটা দরকারের জন্য। তো যাই হোক, আমার ফ্রিজটা ছোট, এই জন্য আমি কিছু রাখতে পারতাছি না। মাছ মাংস রাখলেই দেখা যায় আমার জায়গায় হয় না, তারপর আদা রসুন আছে, যাই হোক একটু টুকিটাকি রাখি। তো এই জন্য আর ফ্রিজে কিছুই রাখা হয় না। তো ভাবছি যে 2 কেজি টমেটো রাখি। তো এইটা রাখতে আমার কষ্ট হয়ে যাইব অনেক। তো টমেটো 2 কেজি আর কি কাটতে 4 ভাগ করে রেখে দেব। তো এই যে মশলা কষানো শেষ, স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছিল, এখন মাংসগুলো দিয়ে দিতেছে। আর খাসি মুরগির মাংসটা আসলেই ভালো লাগে, অনেক টেস্ট, ব্রয়লার মুরগির চেয়ে ভালো। তো এই যে ওই চুলায় আবার ওই যে মুরগির পা পরিষ্কার করার জন্য পানি বসাইছি, আর এই চুলায় বিরিয়ানি রান্না হইতেছে। তো এই যে টক দই দিয়ে দেওয়া হয়েছে। তো এই যে টক দই আর মশলার সাথে মাংস ভালোভাবে কষাইতেছে, আর এদিকে আমিও রসুন ছেলতেছি। আলিপ মিম ওরা ছিলে শেষ দিতে পারবে না, এখন প্রায় বাজে 3টা।
তো আজকে আমাদের অনেক দেরি হয়ে গেছিলো, খাইতে খাইতে 4:30 বাজছিল, কারণ এতগুলা কাজ করতে করতে এই যে রসুন 1 কেজি ছিলছি, তারপরে আদা ছিলতে পারি নাই তাও, আর হচ্ছে ওই টমেটোও কাটতে পারি নাই, ওইগুলো আবার বিকেলে করছি, বিকেলে করবো ভাবছি। এদিকে রসুনগুলো ছুললে তারপর আবার মিমের বাবার সাথে মুরগির পাগুলো পরিষ্কার করতে হবে। তো এই যে মিমের বাবা ওদিকে রান্নাও করতেছে, আবার কিছু কিছু করে মুরগির পাও পরিষ্কার করতেছে। এই যে দেখেন কতগুলো পা পরিষ্কার করা হয়ে গেছে। তো ওই দিন যে দোকান থেকে পা আনছে, আজকে ওই দোকান থেকেই পা নিয়ে আসছে, যাইয়ে দেখে পা শেষ হয়ে গেছে। তারপর বলছে যে একটু দাঁড়ান 10 মিনিট, তাইলেই হয়ে যাবে। 10 মিনিট দাঁড়াইছে, এর ভিতরেই 1 কেজি হয়ে গেছে। তো টাটকা টাটকা পা তো অনেক ভালো লাগে, আর পাগুলো একবারে মোটা মোটা, অনেক মজা লাগে। তো যাই হোক, এই যে টমেটো আনছে 2 কেজি, এইগুলো ডিপে রাখবো, আর 1 কেজি কালকে আনছে, ওইটা আর কি আমরা খাইতে আসি। আর রসুনগুলো এই ছোলা হয়ে গেছে, এই জায়গায় 1 কেজি রসুন। তো এই যে আলিপার মিম আমি মিলে রসুনগুলো ছুলে নিছি। আদা এখন চলবো না, আদা এখন চলতে নিয়েছিলাম, কিন্তু এখন আদা চললে অনেক দেরি হয়ে যাবে, দেরির কোনো শেষ নাই। এইতেই আমার রান্না বাড়া খাওয়া দাওয়া গুছাইতে গাছাইতে 4:30 বাজে গেছিলো। তাও তো ঘরের কাজ সব শেষ হয়ে গেছিলো, শুধু এই রান্নাঘরের কাজই। তো এই যে আদা চলতে নিয়েছিলাম, কিন্তু 2-3 পিস ছুলছি, তারপর আর ছুলি নাই, যেহেতু দেরি হয়ে যাবে। তো এই যে মাংসটা কষানো শেষ, আর আমরা আলুটাও মাংসের সাথে দিয়ে দিয়েছিলাম, যেহেতু যদি মানে আলুর ভিতরে যাতে মশলাটা ঢোকে। তো এই যে পানি দিয়ে দেওয়া হইতেছে, যেহেতু 1/2 কেজি চাল, মানে 4 পট ডবল পানি। তো এই যে দিয়ে দিতেছে পানিটা। আর হচ্ছে এদিকে মুরগির পাগুলো পরিষ্কার করে নিয়েছি, দুইজনে ধুইয়ে নিছি, এখন আমি নখগুলা কাটতে দিতেছি। তো এই যে আমাদের রান্না বাড়া শেষ, এখন খাওয়া দাওয়া করে নিই। বিরিয়ানি রান্না হয়েছে খাসি মুরগি দিয়ে, আর হচ্ছে লেবু, শসা, টমেটো, এগুলো সালাদ আছে। তো আর কি বলবো, খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার আপনাদের সাথে দেখা করব বিকালবেলা। আর আমাদের রান্না বাড়ার ভিডিও কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন, যে যেখান থেকে ভালো লাগে সেখান থেকেই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কমেন্ট করলে আমার কাছে অনেক ভালো লাগে। করে একটু মানে শুয়েছিলাম, তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা। তো এই যে টমেটো আনছিলে, টমেটোগুলো আমি কাটতে পারি নাই, তো এই টমেটোগুলো আর কি ডিপে রাখবো। তো দেখেন টমেটোগুলো কত সুন্দর, একবার টাটকা টাটকা। তো এই টমেটোগুলো আর কি আমি সংরক্ষণ করে রেখে দেবো, যাতে যখন টমেটোর দাম বেশি থাকবে বা টমেটো থাকবে না, তখন খাওয়া যাবে। তো চলেন টমেটোগুলো কাটি। तो देखें पैसे देने वाली बैंक पैसे लेने वाली बैंक से एक स्टेटमेंट नहीं मांग सकती। आईएम मिस्टर भास्कर इट्स अ लॉन्ग ट्रेनिंग সবগুলো টমেটো আমি কাটতে নিই। তো এই যে আমার টমেটোগুলো সব কাটা হয়ে গেছে বলতে বলতে। তো টমেটোগুলো একবার পিওর ছিল, আর টাটকা টাটকা লাল কালার একদম। তো টমেটোগুলো আমি রেখে দেবো, যখন টমেটোর বাসায় না থাকে, দেখা যায় টমেটো আনা হয় না, তো এই টমেটোগুলো খাওয়া যাইব। তো এই যে টমেটো কাটা শেষ, এখন আমি পলিতে ভরে রেখে দেওয়া হবে। তো এই দেখেন 4 পিস করে নিছি। তো এখন টমেটো কাটতে তারপর আদাগুলো ছেলতে হবে, আদাগুলো ছিলে তারপর আর কি ব্লেন্ডার করব আদা রসুন। আর রসুনগুলোও কাটতে হবে, বড় বড় কোয়া, তো এই জন্য রসুনগুলো কাটবো, আদাগুলো ছিলে তারপর কাটবো। তারপর জিরা ব্লেন্ডার করতে হবে। এ মাসে তো গরম মশলা কিনে আনা হয়েছে, গরম মশলার গুঁড়া। তো দেখেন টমেটোগুলো কত সুন্দর, কত লোভনীয় একদম। তো এই মাসে আর কি গরম মশলা ব্লেন্ডার করতে হবে না, কিন্তু জিরা ব্লেন্ডার করতে হবে। জিরা ব্লেন্ডার করব, তারপরে 5 ফোড়ন ব্লেন্ডার করব, তারপর আদা রসুন এগুলো সব কিছুই ব্লেন্ডার করতে হবে। তো এই যে আমি আদাগুলা ছুললা ধুইয়া কাটতে নিছি, এই জায়গায় কুচি কুচি করে 1 কেজি আদা। আর রসুনগুলাও আমি কুচি কুচি করে কাটতে দেব মিমের বাবাকে। আর হচ্ছে জিরা আর 5 ফোড়নটা আমাদের ব্লেন্ডার করা হয়ে গেছিলো, দেখাই নাই।
কারণ ভিডিও বড় হয়ে যাবে এই জন্য। তো এই যে সবগুলো বক্সে বক্সে ভরে নিছি, ছোট এক বক্স ভরছি আর বড় এক বক্স ভরছি। তো আদা রসুন মানে 4 বক্সে ভরছি। বড় বক্সটা পরে নামাবো, ছোট বক্সটা সবসময় রান্নার জন্য আর কি ব্যবহার করব। তো এই যে মিমের বাবা ব্লেন্ডার করে বক্সে বক্সে দিতে আছে আর আমি গুছাই গুছাই আর কি রাখতে আছি ঠিক করে। তো এই যে আমাদের আদা রসুন ব্লেন্ডার করা হইতেছে। তো এখন হয়েছে রাতের বেলা, মানে সন্ধ্যা, মানে রাত বাজে প্রায় 8:30 9টার মতো। তো সন্ধ্যায় আমরা চা খাইয়ে নিছি আর 4:30 বাজে ভাত খাইছি। তো তেমন একটা মানে ভাত বলতে বিরিয়ানি খাইছি, খিদা টিদা লাগে না, এই জন্য বাহিরের কোনো নাস্তাও খাই নাই। মিম ঘুমাইয়ে আছে, আলিপ আছে ওই জায়গায়। তো শুধু চা খাইছি আর তরমুজ খাইছিলাম। তো এই যে আমাদের আদা রসুনগুলো সুন্দরভাবে বক্সে বক্সে ভরা শেষ। তো আজকের ভিডিও আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।